আপনার হচ্ছেন মিডিয়া লোক। আর মিডিয়া হচ্ছে দেশের সেবা করার জন্যে নানা রকমের খবর আমরা মিডিয়া থ্রুতে পাই, ভালো খারাপ যাই হোক আমরা বুঝতে পারি আমাদের দেশে কী হচ্ছে না হচ্ছে। এই জন্য মিডিয়াকে বহু ধন্যবাদ দিচ্ছি। কিন্তু আপনাদের দেখেছি দুই একটা মিডিয়া এরকম করে দিচ্ছে যে বহুত মান সম্মানে লাগছে। এই যে 24 ঘন্টা মিডিয়া এ লিখেছে দেখুন বৌবলি টনি সিং পয়সাওয়ালা। আমি এর মানে বুঝলাম না এর শোরুম কারা বন্ধ করলো। আমার কিন্তু নামে কোনো শোরুম নেই। নমস্কার, 24 ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। আমরা বিগত দিন একটা খবর করেছিলাম যে কল্যাণী থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে এক স্বনামধন্য ব্যবসায়ী, মানে তাকে আমরা তখন আমাদের খবরে বাহুবলে লিখেছিলাম, আর তার আপত্তি জেরে আমরা কিন্তু সেই শব্দটি প্রত্যাহার করি। অবশ্যই আমরা অনেক সময় মানুষের আপত্তিকে আমরা সম্মান জানাই। তো তিনি একজন ব্যবসায়ী, বিজনেসম্যান। তো আমরা তাকে, যেহেতু তিনি নিজেই বলেছেন যে তার অনেক সম্মান আছে, অনেক ইজ্জত আছে, আমরাও করছি তাকে ইজ্জত। তো আজ তাকে ইজ্জত দিয়ে আমরা কিন্তু শুরু করবো আমাদের এই প্রতিবেদন। বিষয়টি হলো যে আমাদের সেই খবরে আমরা লিখেছিলাম যে কল্যাণী রথতলাতে ঘোষপাড়া রোডের উপরে অবস্থিত এই যে শোরুম যে আপনারা দেখতে পাচ্ছেন ফার্নিচার গ্যালারি, এই ফার্নিচার গ্যালারিতে তালা মেরে দেওয়া হয়। তো তার কারণ বাড়িওয়ালার সাথে একটি বিবাদ তার ভাড়াকে নিয়ে। আমরা দেখলাম যে গ্রুপ অফ ড্রিমল্যান্ড বা গ্রুপ অফ টনি সিং বা গ্রুপ অফ দেবেন্দর সিং, তো তাদের যে পারিবারিক বিজনেস, সেখানে যখন তালা পড়ে আমরা কিন্তু সেই প্রতিবেদনটা করি। সেই প্রতিবেদন করার পর আমরা জানি যে ব্যবসা করতে গেলে একটু সমস্যা, সুবিধা অসুবিধা সবকিছু থাকে। আর ব্যবসার মধ্যে কোনোদিন কোনো ঘটনা এই ধরনের ঘটতেই পারে। তো তার থেকে মানুষকে শিক্ষা নিয়ে বা তার থেকে কিছু সতর্কতা নিয়ে আবার মানুষকে এগিয়ে যেতে হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি নিজে একটা প্রেস বিবৃতি দিলেন। অবশ্যই যত মিডিয়ারা তাকে কভার করেছিল সেদিন, তারা কিন্তু সেই প্রতিবেদনটি সম্প্রচার করলো না। কারণ তারাও বুঝতে পেরেছিল যে এই ভদ্রলোক, এই ইজ্জতদার ব্যবসায়ী ভদ্রলোক টনি সিং, তিনি যা বলছেন তার একাধিক যে মন্তব্যের মধ্যে উঠে এসেছিল মিথ্যে বা ভুল তথ্য। চলুন আমরা শুনে নেব যে তার একটি তথ্য তিনি কি দিয়েছিলেন সেই বিবৃতিতে। আমার নামে কোনো শোরুম নেই, তা এইটা উনি লিখলো। এটা কিন্তু আমি বলছি না সব মিডিয়া খারাপ, কিন্তু আপনাদের কাছে আমি এটাই রিকোয়েস্ট করছি কি আপনারা এই ব্যাপারে মিডিয়া এক হয়ে দেখুন যে মিডিয়া যে এত বাজে জিনিস, এত বাজে লিখছে, মান সম্মান লোককে একটা ডিসিশন করছে। কালকে আমি যখন থানায় গেছিলাম, আশিস বীজপুর থানা কাঁচাপাড়া, কালকে আশিস সঙ্গে দেখা করলাম, বললাম স্যার এটা আমার ইজ্জতদার লোক, আমার কোনো শোরুম বন্ধ হয়নি, আমার কোনো শোরুম নামে নেই, এইভাবে লিখছে। তা স্যার বললো না, আমি নিশ্চয়ই ব্যাপারটা দেখবো। হ্যাঁ, তিনি কিন্তু স্পষ্ট বললেন যে এই প্রতিষ্ঠানটি তার নয়। আর তারপরে কিন্তু আমরা লিখেছিলাম নিজের স্মৃতি হারাচ্ছেন টনি সিং। হয়তো আমরা কম্পেয়ার করেছিলাম মুকুল রায়ের সাথে, কারণ মুকুল রায়ও একাধিকবার বলেছেন তিনি বিজেপি, কখনো বলছেন তৃণমূল, এই দল ওই দল, তিনি একাধিকবার এই দল ওই দলের তিনি নাম করেছেন। তো আমাদের মনে হলো যে ঠিক সেইভাবে তারও স্মৃতি হারাচ্ছে না। তো নিজেই বিবৃতি দিচ্ছেন যে সেই প্রতিষ্ঠানটি তার নয়, মানে সেই শোরুম, সেই ফার্নিচার গ্যালারির শোরুম, সেই ফার্নিচার গ্যালারির শোরুম তার নয়। তো তারপরেও আবার, তো এটা আমরা বলেছিলাম আমাদের প্রতিবেদনে যে সেখানে উপস্থিত মিডিয়া বন্ধুদের প্রশ্ন করা প্রয়োজন ছিল যে তাহলে যখন তার নয়, তাহলে তার বিষয়ে খবর কোনো একজন সংবাদ মাধ্যম সে কেন করছে? তাহলে সেই প্রতিষ্ঠানটি তাহলে কার? তিনি কি সেটা জানেন? অবশ্যই তাকে কি প্রশ্ন করতে পারলো না, তিনি তো একটু, যাই হোক, কিন্তু প্রশ্ন করেছিলাম আমরা। আমাদের প্রথম প্রতিবেদনে কিন্তু আমরা বলেছিলাম যে টনি সিং এর জ্যেষ্ঠ পুত্র রমনজিৎ সিং, যাকে মানুষ রকি বলে জানে, তো এই রমনজিৎ সিং এর নামে এগ্রিমেন্ট হয়েছিল ওই প্রতিষ্ঠানের। আমরা কিন্তু স্পষ্টই আমাদের প্রতিবেদনে লিখেছিলাম। তার সত্ত্বেও তিনি বিবৃতি দিচ্ছেন যে সেটা তার প্রতিষ্ঠান নয়। আমাদের মধ্যে সব একজুট হয়, আমি চাই যে আমাদের মধ্যে একটা
যে ভুল করলে এই মিডিয়াকে আপনার শাস্তি দেবেন। আমি পশ্চিমবাংলার মানুষদের বলতে চাই, অনেক লোক দেখবেন মিথ্যে কথা বলে এইদিকে ওইদিকে প্রচার করে, কিন্তু আমি সবাইকে হাত জোড়ে রিকোয়েস্ট করছি, যতক্ষণ মানুষের প্রমাণ হবে না আপনার শুনবেন না। দেখবেন এই জন্য অনেক ঘর ভেঙে যাচ্ছে, অনেক কিছু, অনেকের ক্ষতি হচ্ছে, অনেক আপনি দেখবেন কি একটা মিথ্যা কথা বলে কী হবে, একটা লাগিয়ে দিল কি তোমার এই বানিয়ে ছিল ও ছিল, সেটা বিশ্বাস করলো কিন্তু ঝগড়া লেগে গেল, কিন্তু সত্যি না। কিন্তু সত্যি প্রমাণ করতে হলে সেটা সত্যি করতে হবে। আমরা তো তার বলিনি, তাদের বলেছিলাম, তার পরিবারের বলেছিলাম, তার ছেলের বলেছিলাম। যাই হোক, এবার দেখুন যে আমাদের করা প্রতিবেদনটি কতটুকু সঠিক ছিল, পরের বিবৃতিতে তিনি নিজে কিন্তু ফেঁসে গেছেন। চলুন একটু শুনুন পরের প্রতিবেদন। আজকে আবার কি করতে আমাদের ডাকলেন? আপনাদের ডাকলাম আজকে আবার সেই মিডিয়া, কি নাম নেব, নাম নিতে ভালো লাগছে না, সেই মিডিয়া আবার আমার নামে উল্টো পুল্টো লিখেছে, আবার মুকুলদার মাইন্ডের মধ্যে আমি হয়ে যাচ্ছি, এইসব বুঝতে পারছি না। আর আমার শোরুম যে ছেলে বলছে, সেই ছেলের শোরুম, হ্যালো, সেই ছেলের শোরুম ঠিকই আছে, ওটা আমার ছেলের শোরুম, কিন্তু আমার নামে লিখছে। কিন্তু যখন ছেলের শোরুম, ওর ল্যান্ডলর্ড নাম হচ্ছে সুরেন্দ্র সিং, ওর ছেলের নাম হচ্ছে সৌরভ সিং, উনি চোর দোস্তি তারা 3-4 দিন আগে মেরেছিল। তা আমি ওকে বললাম, তুমি তো তালা কেন মারলে, তোমার কাছে কি কোর্টে অর্ডার আছে? হ্যাঁ, এবার ভাবুন, কখনো তিনি বলছেন যে এটা তার দোকান নয় বা তার শোরুম নয়, তার প্রতিষ্ঠান নয়, তিনি তার মালিক নন বা তার এটা নয়। আবার আমাদের খবর করার পর তিনি আবার বলছেন যে সেই দোকানের জন্য তিনি কোর্টে গেছিলেন, সেই প্রতিষ্ঠান খোলানোর জন্য তিনি থানায় গিয়েছিলেন। কিন্তু আমার নামে লিখছে, কিন্তু যখন ছেলের শোরুম, ওর ল্যান্ডলর্ড নাম হচ্ছে সুরেন্দ্র সিং, ওর ছেলের নাম হচ্ছে সৌরভ সিং, উনি চোর দোস্তি তারা 3-4 দিন আগে মেরেছিল। তা আমি ওকে বললাম, তুমি তো তালা কেন মারলে, তোমার কাছে কি কোর্টে অর্ডার আছে? বলছে না, আমি মেরে দিয়েছি। আমি, তুমি মারতে পারো না। তখন আমি কোর্টে গেলাম, এই দেখুন কোর্টে গিয়ে ভালো করে দেখুন আপনারা, এই কোর্টের অর্ডার, ভালো করে ছবিটা নেই। তিনি একটা বড় এভাবে কিন্তু পেপার দেখালেন যে কোর্টের অর্ডার হতে পারে, আমরা আদালতের কোনো রায় অসম্মান জানাচ্ছি না। তবে তিনি বলছেন যে যখন দোকানে তালা মেরেছিল তখন তিনি প্রশ্ন করেছিলেন যে কোর্ট কি অর্ডার দিয়েছে। তার মানে কিন্তু স্পষ্ট যে তিনি প্রথম বিবৃতিতে নিজে একটা ভুয়ো মিথ্যা তথ্য দিয়েছিলেন। তথ্যটি কি, যে এইটা তার নয়, আমরা যে প্রতিবেদন করেছিলাম সেটা ভুল তিনি কিন্তু সাব্যস্ত করার চেষ্টা করলেন। কিন্তু হলোটা কি, পরবর্তী প্রতিবেদনে তিনি কিন্তু নিজের ভুলটাকে ফাঁস করে দিলেন। তিনি প্রথমে বলছেন যে এটা আমার নয়, আর পরবর্তীতে বলছেন যে এটা কিন্তু যখন তালা মেরেছিল তখন তিনি জিজ্ঞেস করেছিলেন তার কাছে কোর্ট অর্ডার আছে কি না। আমার প্রশ্ন যে তিনি তো আদালতেই হলফনামা দিয়ে একটি লিজ এগ্রিমেন্ট করেছিলেন, যেখানে স্পষ্ট লিখেছিলেন যে প্রতি মাসে তিনি একটি অ্যামাউন্ট, একটি রাশি নিজের বাড়িওয়ালা সুরেন্দ্র সিংকে দেবেন। তো আদালতে দেওয়া তার নিজের হলফনামা বা তার নিজেরই যে বক্তব্য, সেটা কি রক্ষা তিনি নিজে করেছেন? করেননি। আর যদি করতেন তাহলে এই পরিস্থিতি আসতো না। আর এই পরিস্থিতি যে কেন আসলো বা কি কারণে আসলো সেটা তো নিশ্চয়ই তিনি বলতে পারবেন বা তার বাড়িওয়ালা বলতে পারবে। কিন্তু তিনি যে চেষ্টা করলেন বা যে চেষ্টা করেছিলেন 24 ঘন্টার লাইভকে মেলাইন করার জন্য, আমাদের চ্যানেলের লোগো তিনি দেখাচ্ছেন যে এই চ্যানেল ভুয়া খবর করেছে, ভুল খবর করেছে, ভুল তথ্য দিয়েছে। এটা তিনি নিজেই প্রমাণ করে দিলেন যে আমাদের খবর সঠিক ছিল। প্রতিষ্ঠানের সঙ্গে অতপ্রতভাবে তিনি কিন্তু জড়িত আছেন। প্রতিষ্ঠানটি তার নিজের জ্যেষ্ঠ পুত্র বকলমে তার মালিক এই টনি সিং, আর তিনি তো নিজেও স্বীকার করলেন। এতে কিন্তু স্পষ্ট যে 24 ঘন্টা লাইভ কিন্তু কোনো ভুল তথ্য দিয়ে বা কোনো ভুল সম্প্রচার করেনি। আরেকটি কথা জানিয়ে রাখছি, আপনারা দেখছেন আমরা একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু সেই হোটেল ড্রিমল্যান্ডের ভিডিও। একটি জনবসতি এলাকার মধ্যে এই হোটেলটি তৈরি হয়েছিল বাম আমলেই, মানে জোর করে একটি জনবসতি এলাকা যেখানে মানুষরা, পাড়া প্রতিবেশী মানুষ সেখানে থাকেন, সেই জায়গাতে
একটি পানশালা বসিয়ে দেওয়া হলো, আর এই কিছু সামান্য কয়েকটি মানে হারমাদদের সহযোগিতায়। আর সেই হারমাদরা কিন্তু এখন পর্যন্ত তার সঙ্গে বা তাদের এই বারের সঙ্গে জড়িত রয়েছে। দুদিন আগেও কিন্তু তিনি 24 ঘন্টা লাইভের বিরুদ্ধে চক্রান্ত করতে গিয়েছিলেন। আর আজ 2024 সাল, যখন কিন্তু আর বাম শাসন নেই, এই বীজপুর জুড়ে বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী তাদের থাকার সত্ত্বেও আজ এই হোটেল কাম বারে শুরু হতে চলেছে ডান্স, মানে সিঙ্গিং বারের নামে ডান্স বার, যেটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা দেখে থাকি যে হাই রোডের দিকে এটা কিন্তু এর প্রচলন অনেক বেশি, এক্সপ্রেসওয়ের ধারে, কারণ সেখানে জনবসতি, সেখানে মানুষ মানে সেভাবে থাকেন না। অবশ্যই ওখানে একটা স্কুল খুলে দেওয়া হয়েছে, মানে এটাও একটা কিন্তু আলাদা নজির যে স্কুলের সামনে কোনো বার খোলা যেতে পারে না, কিন্তু বারের সামনে স্কুল খোলা হয়েছে অবশ্যই সেই পানশালাগুলোর সামনে। তবে এখানে সাধারণ মানুষ যেখানে বসবাস করেন সেই এলাকায়, পাড়ায়, সেখানে একটা সিঙ্গিং বার, মানে সিঙ্গিং বার তো অ্যাকচুয়ালি জাস্ট নামে হয়, যে সেখানে কিন্তু ডান্স বার চলে। অর্ধনগ্ন মহিলা, অল্প বয়সের যুবতীরা, তারা কিন্তু সেখানে বেসুরো গান পরিবেশন করেন। তারা ওখানে কোনো একটি সিঙ্গার পাবেন না ভালো, শুধু নামমাত্র সিঙ্গিং বার দিয়ে এটা কিন্তু করা হয়। আর এখানে কিন্তু একই চক্রান্ত করা হচ্ছে। যদি হয়ে থাকে তবে কিন্তু 24 ঘন্টা লাইভ আরেকবার রুখে দাঁড়াবে, আরেকবার প্রতিবাদী রূপ নেবে এবং এই অপকর্মকে, অপচেষ্টাকে কিন্তু যত দূর পর্যন্ত লড়াই করতে হয় আমরা কিন্তু লড়ব। আরেকটা কথা জানিয়ে রাখি, এই যে এই ব্যক্তিটি তিনি বলছেন যে তিনি অনেক ইজ্জতদার, তার অনেক সম্মান অবশ্যই থাকতে পারে। যে এই বিল্ডিংটা আপনারা দেখছেন, যে বিল্ডিং এর মধ্যে যে হোটেল ড্রিমল্যান্ড, যে এক্সটেনশন বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন আপনারা নতুন করে, নতুন রূপে প্রিমিয়ার, সেখানে বলুন তো যে অগ্নিশমক কোনো ব্যবস্থা তারা কি অবলম্বন করেছেন? যে পৌরসভা অ্যাক্টে যে আইন, যে কোনো বিল্ডিং এর দুই ধারে কমার্শিয়াল বহুতল, যেখানে যেখানে হোটেল রুম চলছে, যেখানে এসি থাকছে, সেখানে অ্যাম্বুলেন্স যাওয়ার কোনো রাস্তা কিংবা ফায়ার ব্রিগেড যাওয়ার কোনো রাস্তা, কোনো পথ কি রাখা হয়েছে? যে পৌরসভা আইন অনুযায়ী ছাড় দিয়ে বিল্ডিং বানানোর যে কথা, সেটা কি মানা হচ্ছে এখানে? আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা খুঁজে পাচ্ছি না। আর তাই আমরা কিন্তু এখানে প্রশ্ন করছি ফায়ার ব্রিগেডের কাছে, আমরা প্রশ্ন করছি হালিশহর পৌরসভার কাছে, লিখিতভাবে আমরা আবেদন করছি এবং জানার চেষ্টা করছি যে এই বিল্ডিং তৈরি হওয়ার নিয়ে কতটুক আইনি, কতটুক বেআইনি, কিভাবে তারা প্ল্যান স্যাংশন পেল, এ নিয়ে কিন্তু রয়েছে আমাদের সংশয়। আর আমরা কিন্তু আজ এই প্রতিবেদনের মাধ্যমে প্রশ্ন করছি। দেখা যাক আগামী দিন কি উত্তর পাই আমরা এই দুই বিভাগের কাছ থেকে, অবশ্যই তুলে ধরবো আপনাদের কাছে আরেকবার। ততক্ষণ জন্য নজর রাখবেন 24 ঘন্টা লাইভের উপরে। ধন্যবাদ। আমি এখানে বুঝলাম না এর শোরুম কারা বন্ধ করলো। আমার কিন্তু নামে কোনো শোরুম নেই, আমার ইজ্জতদার লোক, আমার কোনো শোরুম বন্ধ হয়নি। সেই মিডিয়া আবার আমার নামে উল্টো পুল্টো লিখেছে। ঠিকই আছে, ওটা আমার ছেলের শোরুম, কিন্তু আমার নামে লিখছে। কিন্তু যখন ছেলের শোরুম, ওর ল্যান্ডলর্ড নাম হচ্ছে সুরেন্দ্র সিং, ওর ছেলের নাম হচ্ছে সৌরভ সিং, উনি জোর জবরদস্তি তারা 3-4 দিন আগে মেরেছিল। आज इस फैशन के जमाने में आसानी से आप भी बनिए ब्यूटिशियन तथा मेकअप आर्टिस्ट। मात्र 3, 6 या 12 महीनों में कोर्स, वो भी बिल्कुल कम खर्च में। तो आज ही संपर्क करें दिए हुए नंबर पर। रडार एजुकेशन, श्याम नगर तथा कांकीनाड़ा।